শীতকালীন সবজি আবাদ করে কপাল পুড়েছে চাষিদের। 1-2 টাকায় বিক্রি করতে হচ্ছে উত্তরের অনেক জেলার চাষিদের। যদিও কৃষকের হতাশার ছবি ফুটে উঠছে না রাজধানীতে। একই সবজি ঢাকায় ভোক্তারা কিনছেন 3 থেকে 30 গুণ বেশি দামে। দামের তারতম্যের কারণ হিসেবে কৃষক ও কৃষির প্রতি ঐতিহাসিক উপেক্ষা নীতিকেই দায়ী করলেন বাজার বিশ্লেষকরা। এক একটি প্রায় 1.5 কেজি ওজনের ফুলকপির দাম 1 টাকা বা তার সামান্য বেশি। নিজের ক্ষেতের ফুলকপি বাজারে এনে দামের এই অবস্থা দেখে হতাশ ও ক্ষুব্ধ নীলফামারীর হরিণচড়ার কৃষক বাবুল ইসলাম। মাঠে মনে করেন 10 টাকা 7-8 টা কপি পাওয়া যাচ্ছে এবং চাষ করে যাচ্ছে, কান্নাকাটি করেছে। শুধু ফুলকপি নয়, ন্যায্য মূল্য মিলছে না বাঁধাকপি আর মূলারও। জয়পুরহাটে শীতকালীন সবজি মূলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 1 টাকারও কম মূল্যে। আর রংপুরে প্রতি পিস বাঁধাকপিতে কৃষক পাচ্ছেন 10 টাকা। এখন তো মনে করেন যে 20 টাকা মন। হ্যাঁ, এই বুলালে তো খুব ঝামেলাতে আছি ভাই। পাতাকপি খরচ পড়ে গেছে 8 থেকে 10 টাকা, বিক্রি করতে হচ্ছে 8 থেকে 10 টাকা। কিন্তু রাজধানীর পরিস্থিতি ভিন্ন। এসব সবজি ঢাকায় ভোক্তারা কিনছেন 3 থেকে 30 গুণ বেশি দামে। জয়পুরহাটের 1 টাকার মূলা মহাখালীতে বিক্রি হচ্ছে 20 টাকায়, 1.5 টাকার ফুলকপি 25 টাকায়, আর 10 টাকার বাঁধাকপির দাম 35 টাকা পর্যন্ত। ফুলকপি বড়গুলো 30, ছোটটা 20 টাকা, আলু 60 টাকা, পাতাকপি 40। ঢাকার বাজারে কোন পণ্য কত দামে বিক্রি হবে সেই তালিকা দেয় সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। সবশেষ 29 ডিসেম্বরের হিসাব বলছে রাজধানীতে একটি ফুলকপি সর্বোচ্চ 30, বাঁধাকপি 35 ও 1 কেজি মূলা 30 টাকায় কিনতে পারবেন ভোক্তারা। প্রশ্ন হলো, ব্যবসায়ী ভোক্তার জন্য দাম নির্ধারণ করা হলেও কেন বঞ্চিত কৃষক? বাজার অর্থনীতিতে আসলে যেটা সমস্যা, যে আপনার যখন উৎপাদন বা সরবরাহ অত্যধিক বেড়ে যায় তখন দাম কমে যায়, আবার যখন সরবরাহ কম থাকছে তখন দামটা বেড়ে যাচ্ছে। আমরা এটার উপরে কাজ করার চেষ্টা করছি। বাজার বিশ্লেষকরা বলছেন, কৃষক ও কৃষির প্রতি ঐতিহাসিক উপেক্ষার নীতি দামের তারতম্যের কারণ। দাম নির্ধারণে কৃষকের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থ। কোনো পণ্যের বাজার মূল্য বাড়ে তখন আমরা দেখি যে সরকারের দিক থেকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হয়, কিন্তু যখন একটা কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে সংশ্লিষ্ট অধিদপ্তর বা ডিপার্টমেন্টগুলো আছে তাদের এইখানে একটা নীরব ভূমিকা আমরা লক্ষ্য করি। 2022 সালের জনশুমারির হিসাব বলছে দেশে 1 দশকে কৃষি ছেড়েছেন 9% বেশি কৃষক। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।